বিসমিল্লাহির রহমানির রহিম। 8ই ডিসেম্বর 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যারা আমার বক্তব্য শুনেন, আমার কথা শুনেন, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে সারাদিন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এবং ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিয়ার আসাদ সরকারের পতন নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কেউ বুঝেও আলোচনা করছে, কেউ না বুঝেও আলোচনা করছে। তাই একটু আপনাদের সামনে আমি হাজির হলাম এই ভিডিওটা নিয়ে। মূলত যে হাফেজ আল আসাদ, তিনি 2000 সাল থেকে 2024 সালের আজকের ভোর পর্যন্ত তিনি সিরিয়ার অধিকর্তা ছিলেন। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ ছিলেন 1970 থেকে 2000 সাল পর্যন্ত। অর্থাৎ বাপ ছেলের শাসন হলো 1970 থেকে 2024 সাল পর্যন্ত তারা শাসন করেছেন। এখন এই হাফেজ আল আসাদরা কে, এটা সম্পর্কে প্রথমে একটা ধারণা দিতে চাই। এরা হলো মুসলমানদের মধ্যে শিয়াপন্থী। সিরিয়াতে শিয়াপন্থীদের সংখ্যা কম, কিন্তু ক্ষমতা এবং শাসনে তাদেরকে এই পর্যন্ত প্যাট্রোনাইজ করেছে বা তাদেরকে সমর্থন জুগিয়েছে রাশিয়া এবং ইরান। এবং তাদেরকে সিরিয়াতে এই হাফেজ আল আসাদ এবং তার পরিবারকে শাসন করার জন্য যত রকম অস্ত্র শস্ত্র বুদ্ধি সলাহ পরামর্শ যা দিয়েছে, এটা দিয়েছে ইরান এবং রাশিয়া। এখন আজকে যে তাদের পতনটা হলো, এতে কে আসবে ক্ষমতায়? সুন্নিরা আসবে। অবশ্যই ভালো কথা, সুন্নিরা আসবে। এখন এখানে কি হবে? সিরিয়া কি তার হারানো গৌরব ফিরে পাবে? সিরিয়া হলো একটি প্রাচীন নগরী, প্রাচীন দেশ, শামদের যেটাকে আমরা বলি, এবং এটা রাজধানী হলো দামেস্ক, একটা ঐতিহাসিক শহর, 1000 বছরের পুরনো একটি শহর। এই শহরে একটা সভ্যতা আছে, ইতিহাস আছে। এই শহরের ইতিহাস আছে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যবসা করেন, তখন তিনি এই সিরিয়াতে ব্যবসাতে গিয়েছিলেন। ওনার কাফেলাদের সাথে, সম্ভবত ওনার চাচাদের সাথে উনি গিয়েছিলেন ব্যবসার কাজে। এই প্রাচীন কাল থেকে এই সিরিয়া ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সব দিক দিয়ে তারা ছিল একটা উন্নতির অন্যতম একটি উর্বর ভূমি। এখন এই যে সিরিয়াতে আজকে হাফেজ আল আসাদ পালিয়ে গেলেন, বিমানযোগে পালিয়ে গেলেন, যে কথাটা আলোচনার মুখ্য বিষয় যে স্বৈরশাসকরা কেন পালিয়ে যায়, এটাই মূলত আজকে আমার আলোচনার মূল বিষয়। আমরা 5ই আগস্ট বাংলাদেশে দেখলাম, শ্রীলঙ্কাতে দেখলাম, উগান্ডার ইদি আমিনকে দেখলাম, তারপরে ইরাকের সাদ্দামকে দেখলাম, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে দেখলাম। এইভাবে আফ্রিকার বহু দেশ আছে যেখানে স্বৈরশাসকরা একটি পর্যায়ে গিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। এখন স্বৈরশাসকদের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? প্রথম তারা যখন রাজনীতি করে, তখন তারা সাধারণ মানুষের কথা বলে, গরিবদের পাশে গিয়ে দাঁড়ায়, গরিবদের মাথায় হাত বুলিয়ে দেয়, তাদের কাঁধে হাত রাখে, তারা গরিবদের জন্য কি করবে এই সব মুখরোচর কথা বলে প্রথমে তারা জনগণের কাতারে চলে যায়। এরপরে জনগণ এদেরকে বিশ্বাস করে। কিন্তু যিনি স্বৈরশাসক, তার অন্তরের মধ্যে, মনের মধ্যে স্বৈরশাসকের যে চিন্তা চেতনা, এটা সুপ্ত অবস্থায় থাকে। তিনি যখন ক্ষমতা পান, তখন তার ওই যে মনের মধ্যে যে সুপ্ত যে চেতনা থাকে, এটা প্রকাশ হয়ে পড়ে। স্বৈরশাসকরা কি করে? পৃথিবীর যে কোনো দেশেই, যে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমরা যদি তাকাই, তারা তাদের আত্মীয় স্বজনকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসায়। যেমন সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, গোয়েন্দা বিভাগ, এমনি করে বিভিন্ন সামরিক এবং বেসামরিক বিভিন্ন দপ্তরের প্রধানকে তারা বসায়। ঠিক তেমনি এই হাফেজ আল আসাদ এবং যে তার বাবা, এরা তাদের পরিবারের সদস্যদেরকে তারা বিভিন্ন পদে বসিয়েছেন। এখন আজকে যিনি গেলেন, হাফেজ আল আসাদ যিনি ছিলেন, তিনি ছিলেন যতটুকু জানলাম তার পরিবারের মধ্যে প্রথম ইন্টারমিডিয়েট পাস। তার পরিবারে তার আগে কেউ ইন্টারমিডিয়েট পাস করেনি। তিনি বাথ পার্টি সদস্য ছিলেন, রাশিয়াতে প্রশিক্ষণ নিয়েছেন, তারপর সিরিয়র সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, ক্রমান্বয়ে নিজেকে একজন নেতা হিসেবে তিনি মেলে ধরেছেন বা তুলে ধরেছেন। তিনি যখন ক্ষমতায় গেলেন, তখন তার মেয়ের জামাই, বোনের জামাই, ভাইদেরকে সিরিয়ার গুরুত্বপূর্ণ যে সকল পদ ছিল সেই সকল পদে তিনি বসিয়েছেন। এক নাগাড়ে তিনি এক নায়ক সুলভ শাসন তিনি সিরিয়াতে অব্যাহত রেখেছেন। আজকে তার যে আসাদ বংশের পতন হয়েছে, তিনি বিমানে করে পালিয়ে গেছেন, যেমনি করে শ্রীলঙ্কা, বাংলাদেশ, উগান্ডা, এইভাবে যেসব রাষ্ট্রনায়করা পালিয়ে গেছেন। এই কথা বললাম, আমি কয়েকটা মুসলিম দেশের কথা বলি। আফ্রিকাতে এরকম বহু দেশ আছে যেখানে স্বৈরশাসকরা বিমানে করে নিজের দেশ ছেড়ে পালিয়ে যায়। একটা পর্যায়ে জনগণ যখন বিক্ষুব্ধ হয়ে ওঠে তাদের শাসনের বিরুদ্ধে, তখনই তারা পালিয়ে যেতে বাধ্য হন। এখন আজকে যারা আলহামদুলিল্লাহ বললেন,
তারা কি বুঝে বললেন না না বুঝে বললেন, এটা আমার বোধগম্য নয়। তাদেরকে মনে রাখতে হবে এতদিন যে ইসরায়েলের বিরুদ্ধে যে হামাস যুদ্ধ করছে, এই হামাসকে অস্ত্র সরবরাহ করেছে কে? ইরান এবং রাশিয়া। কিভাবে? সিরিয়ার মাধ্যমে। এখন আজকে যে আসাদ পরিবার চলে গেল পালিয়ে, এখন হামাসের অবস্থা কি হবে, লেবাননের হিজবুল্লার অবস্থা কি হবে, এটাও আমরা কেউ ভাবিনি। হ্যাঁ, একটা সুবিধা হয়েছে যে এখন যারা ইসরায়েল, তারা তাদের একটা সুখবর, আজকে তারা আনন্দের দিনটা কাটাবে, আজকে তারা আনন্দের রাতটা কাটাবে। কারণ সুন্নিদের উপর এবার ঝাঁপিয়ে পড়তে তাদের আরও সুযোগ সুবিধা, আরও অনেক বেশি সুবিধা হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, মুসলমানদের মধ্যে একমাত্র হলো সুন্নি যাদের পড়াশোনা কম। আমি আবারও বলি, দায়িত্ব নিয়ে বলি, সুন্নিরা হলো একমাত্র মুসলিম যাদের পড়াশোনা কম। আর পড়াশোনা যদি আপনি দেখেন, বিজ্ঞান বলেন, দর্শন বলেন, ধর্মীয় বলেন, যে কোনো সাইডে গবেষণা বলেন, পড়াশোনাতে হলো শিয়ারা। শিয়াদের মতো পড়াশোনা, চিন্তাশীল, বিচক্ষণ সুন্নিরা না। এখন আজকে এই সিরিয়ায় আসাদ পরিবারের পতনের পরে দেখতে হবে যে মধ্যপ্রাচ্যের রাজনীতি কিভাবে ধীরে ধীরে ইসরায়েলিদের হাতে চলে যায়, আমেরিকার হাতে চলে যায়। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।